নেতা, আমাদের রিফর্মার অফ দ্য সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কেবলমাত্র আমাদের সমাজকে যিনি আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক নবীকে বলে দিয়েছেন, আমি আপনাকে প্রেরণ করলাম সাইয়্যিদুল আলামিন, প্রত্যেক জগৎ সমূহের সাইয়্যিদ মানে নেতা। জগতের আপনি যেখানে থাকুন না কেন, যদি মঙ্গল গ্রহেও থাকেন আপনার নেতা হবে মুহাম্মদ, আপনি যদি নেপচুনে থাকেন আপনার নেতা হবে মুহাম্মদ, আপনি যদি মিল্কওয়ে থাকেন আপনার নেতা হবে মুহাম্মদ, আপনি যদি গ্যালাক্সিতে থাকেন আপনার নেতা হবে মুহাম্মদ। ভূমণ্ডল নবমণ্ডল আকাশ বাতাসের মুখরিত হচ্ছে, আপনি যেই প্রান্তে যেই গ্রহ উপগ্রহে অবস্থান করুন না কেন, আপনি যেই প্রান্তে থাকুন না কেন, আপনার আমার নেতা হবে একজন নবী, তিনি কেউ নয়, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনার নবী আমার নবী আমাদের সব জায়গায় আদর্শবান। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, আমার দয়ার নবীকে আল্লাহ পাক বলেন সাইয়্যিদাল বাশার, নবীকে বানিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য নেতা। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আপনারা বলেন আমাদের নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি দুনিয়ায় বিভিন্ন নেতা বানাবেন, আপনার এই নেতার পিছনে স্লোগান দিবেন, আমার ভাই, তোমার ভাই, যোগ্য নেতা অমুক ভাই, কিন্তু আপনার এই ভাই বলে সওয়াব কি হবে? হবে না। তবে আপনার ওই ভাই যদি প্রকৃত আল্লাহওয়ালা হয়, প্রকৃত রাসূল প্রেমিক হয়, প্রকৃত মসজিদ প্রেমিক হয়, নামাজি হয়, রাসূলের সুন্নাত মোতাবেক চলে, তাহলে ওই নেতা মোটামুটি একটা আপনার কাজে লাগবে। কারণ আপনার একটা ভোট মূল্যবান জিনিস। আপনি যাকে ভোট দিবেন দেখবেন এর মধ্যে দিন আছে কিনা, আপনি যাকে ভোট দিবেন এটা আপনার আমানত, দেখবেন এর মধ্যে দিন ইসলাম আছে কিনা, নবীর আদর্শ আছে কিনা, নামাজ রোজা হজ যাকাত আছে কিনা, তার যার মধ্যে আল্লাহর দিন থাকবে তাকে আপনি ভোট দেন, আপনার আমানত সঠিক জায়গায় ব্যবহার করলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দ্বিতীয় হলো আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন, আল্লাহ বলেন সাইয়্যিদুল বাশার, আপনারকে আমি মানুষের নেতা বানালাম। এখন বলেন আমার আপনার নেতাকে বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নেতা, আমার নেতা। কিয়ামতের ময়দানে কোনো আমাদের দুনিয়াবি কোনো নেতা সেদিন আল্লাহর দরবারে কথা বলতে পারবে না, কিন্তু আমার নয়ার নবী রাহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে তিনি কথা বলে বলে প্রত্যেক জাহান্নামী উম্মতদেরকে জান্নাতের দিশারি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন সাইয়্যিদুল বাশার, নবী আপনি মানুষের নেতা। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনি নবীকে মানুষের নেতা মানলেন মসজিদে, আর মসজিদের বাইরে গেলে আপনার নেতা অমুক তমুক, এটা চলবে না। আল্লাহ পাক বলেন সাইয়্যিদুল, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সব জায়গায় আপনার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব জায়গায় বিশ্ব নবী আপনার নেতা। আপনি যেখানেই যান না কেন, ব্যক্তি জীবনে আপনার নেতা, পারিবারিক জীবনে আপনার নেতা, সাংসারিক জীবনে আপনার নেতা, অর্থনৈতিক জীবনে আপনার নেতা, সামাজিক জীবনে আপনার নেতা, রাষ্ট্রীয় জীবনে আপনার নেতা, অর্থনৈতিক জীবনে আপনার নেতা। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নাম শুনছেন না? এটা হলো অন অফ মুনাফিক, অন অফ দ্য অদর। এই পৃথিবীর সব জায়গার মধ্যে একজন মাত্র নাম করা মুনাফিক, ওর উপরে কোনো মুনাফিক থাকবে না। নবীর পিছনে নামাজ পড়তো, নবীজি ইমামতি করতেন, নবীর বরাবর পিছনে সোজা দাঁড়াতো, লম্বা জুব্বা পরতো, মুখে দাঁড়িয়ে রাখতো, নবীকে সব দিক দিয়ে মানত, নবীজি যে কথাগুলো বলতেন কথাগুলো শুনতো, কিন্তু আদর্শ হিসাবে, নেতা হিসাবে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরাকে মানত। নাউজুবিল্লাহ বলবেন না? খেয়াল করছেন? সব দিক দিয়ে সে মুহাম্মদকে মানত, কিন্তু নেতার ক্ষেত্রে আদর্শ হিসাবে মুহাম্মদের আদর্শ গ্রহণ করতো না। সে জানতো নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ পড়তো। সে জানতো হজ না করলে আল্লাহ গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, আমি আমার হজটা আদায় করি, সে হজ করত। তার জীবনে প্রত্যেকটা জীবনেই আল্লাহ রাসূলকে মানত, কিন্তু যখন আদর্শের ক্ষেত্রে আসতো, নেতা জীবনে আসতো, ব্যক্তি জীবন, এই ব্যক্তি জীবনে সে নবীকে আদর্শ হিসেবে মানত না। ভাইরা আমার, কেমনে মানত না? সে যখন ইন্তেকাল করলো, আমার দয়ার নবীর পিছনে নামাজ পড়তো, বাইরে গিয়ে নবীর বিরুদ্ধে গীবত করতো। নাউজুবিল্লাহ পড়বেন না? মানুষের মাঝে বলতো আমাকে মুহাম্মদ যেইভাবে নামাজ পড়ায়, আমাকে মুহাম্মদ কিন্তু সুবিধাবাদ, জিন্দাবাদ, নবী কিন্তু ভালো না। নাউজুবিল্লাহ পড়বেন না? বাজারে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মুহাম্মাদের নামে গীবত করত।
মুহাম্মাদকে এক কথাই দেখতে পারতো না, ভালো সম্পর্ক রাখতো না, কিন্তু নামাজ পড়তো। এই নামাজ পড়ার পর একদিন যখন তিনি মারা গেলেন, এবার দয়ার নবীর কাছে খবর নিয়ে আসলো তার সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে ডাক দেয়া কয়, ও মুহাম্মদ নবী হে, আপনার পিছনে তো আমার বাবা নামাজ পড়তো, কোনো দিন কোনো নামাজ কাজা করে নাই। আমার বাবা মরে গেছে, বলে গেছেন আপনি নিজের জুব্বা মোবারক দিয়া কাফনের কাফন করবেন। শুধু তাই নয়, আপনি নিজের হাতে জানাজা দিবেন, আপনি নিজে কবরে নামাবেন। আমার বাবার এটা ওসিয়াত। ও নবী গো, আমি আব্দুল্লাহ, আমার বাবা মরে গেছে, আপনার কাছে এসেছি, চলেন না আমার কাছে, একটু জানাজাটা আপনি একটু পড়ায়া দিবেন। নবীজি বড় দয়াবান ছিলেন, বের হয়ে গেলেন মসজিদ থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি যখন বের হয়ে গেলেন, পিছন দিক দিয়ে হযরত উমর জামা টেনে ধরলেন, নবী হে, আপনার বিরুদ্ধে কথা বলেছে এই মুনাফিক, আপনাকে ভালো দেখতে পারে না, আপনার চোখে আপনি এত দোয়া করেছেন তার জন্য, কিন্তু তার চোখে আপনি এতটা খারাপ ছিলেন, আপনাকে সে দেখতে পারে নাই। ও মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওমর আপনাকে বাধা প্রদান করছি, না না না, আপনি যাবেন না, তার জানাজায় শরীক হবেন না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে দয়ার নবী একটা জোর মেরে যখন ছুটে যাচ্ছেন, জানাজার যখন নামাজ পড়াবেন, এমন সময় দাফন শেষ করা হলো, নবীর জুব্বা মোবারক দিয়ে জানাজা পড়ানো হলো। জানাজা শেষ হয়ে গেল, যখন দোয়া করবেন, আমার দয়ার নবীর কাছে ওহী প্রেরণ হয়ে গেল। জিবরাইল চলে আসলেন, নবীকে বলা হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। ও নবী গো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বাধা দেওয়ার পরেও উমরের বাধাকে আপনি উপেক্ষা করে আপনি মুনাফিকের জানাজায় কেন শরীক হতে গেলেন? আপনি বলেন তো। আল্লাহ পাক তো বলেছেন, আপনি যদি ওই মুনাফিকের জন্য ক্ষমার আদেশ করেন আল্লাহর কাছে, 1000 বার যদি দোয়া করেন, আল্লাহ মাফ করবে না? নাউজুবিল্লাহ করবেন না? চিন্তা করছেন যারা মুনাফিক আছেন ভাই, আল্লাহ পাক ওহী প্রেরণ করছেন সরাসরি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। এই দুনিয়ার জমিনে যারা মুনাফিক আছে, হুজুর কেন, আলেম কেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি পিশাব দিয়া দোয়া করলেও আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলেন, আও তাস্তাগফির লাহুম 70 মাররা। এইটুক বলে জিবরাইল থেমে আছে। নবীজি বলছেন, কেন তাকে ক্ষমা করা হবে না? জিবরাইল বলছেন, 70 মাররা, 70 বার যদি আপনি মুনাফিকের জন্য দোয়া করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ করবেন। এবার জিবরাইলকে আল্লাহ রাসূল বলেন, আমি 70 বার দোয়া করলে কবুল হবে না, আমি তো এমন দয়াবান, আমার ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আমি 71 বার দোয়া করতে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, আমি 71 বার দোয়া করুম। কতবার? 71। জিবরাইল বললেন 70 বার করলে আল্লাহ মাফ করবেন না। এবার আল্লাহ রাসূল বলছেন, আমি 71 বার করুম। এটা তাফসীর পাবেন সূরা আলে ইমরানে। এবার জিবরাইল আবার বললেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি যদি 70 বার কেন, 71 বার কেন, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার যদি মুনাফিকদের জন্য দোয়া করেন, যেই মুনাফিক আপনার পশ্চাতে আপনাকে গালি দিয়েছে, আপনার মা বাবা তুলে গালি দিয়েছে, আপনার গীবত করেছে, আপনার নিন্দা করেছে, আপনাকে বিভিন্ন অকট্য ভাষায় গালিগালাজ করেছে, নবীকে আপনি 1000 বার যদি তার জন্য দোয়া করেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোশ্চিন কালেও তাকে ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ করবেন না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে বললেন, যারা নবীর আদর্শ গ্রহণ করে না, যারা নবীর প্রেম ভালোবাসা তাদের অন্তরের মধ্যে নাই, যারা নবীর সুন্নাত মানে না, যারা নবীকে উসওয়াতুন হাসানা হিসেবে গ্রহণ করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য লানত দিয়েছেন আর বলে দিয়েছেন, ফালাইয়াগফিরাল্লাহ, আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে জীবনেও ক্ষমা করবেন না। এজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি সবাইকে তোমাদের জন্য আমার দয়ার নবীকে মডেল হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি হচ্ছেন আমাদের আদর্শ। আপনার ব্যক্তি জীবনে আপনি কিভাবে চলবেন, নবীজি সেটা শিক্ষা দিয়েছেন। আপনার চুল কেমন হবে, আপনার চুল এক পাশে লম্বা হবে না, এক পাশে খাটো হবে না,
নবীজি চুল রাখতেন তিনভাবে, লিম্মা, জিম্মা, অফরা। এটাকে বলা হয়, কেউ বাবরি রাখতেন কাঁধ পর্যন্ত, কেউ কাঁধের উপরে লতি পর্যন্ত, কেউ করোনার উপরে পাক পর্যন্ত। তার মানে নবী চতুর্দিকে সমান চুল রাখতেন। অনেক যুবক ভাইয়েরা আছে এই দিক দিয়ে চুল নাই, কিন্তু দেখবেন সামনে বড় বড় ঘোড়ার লেজের মতো চুল আছে না নাই জোরে কন? এইরকম যুবক আমার নবীর আদর্শে আদর্শিত নয়। যদি ইন্তেকাল করে কবরে যান, নবী বলবেন এ তো আমার উম্মত নয়, কারণ আমার উম্মতের চুল আমার মতো হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আপনার মুখের দাড়ি দরকার আছে না নাই জোরে কন? এটা অনেকে ধরা খেয়ে যাবেন। এজন্য নবীর মুখে যে দাড়ি ছিল, আপনার মুখে সেই দাড়ি যদি না থাকে, কবরে নবী আপনারা কেমনে চিনবে? আপনি হিন্দু না মুসলমান? খুব বড় টাফ ব্যাপার কিন্তু ভাই, এটা বলবো না আমি, আপনাদেরকে কষ্ট দেবো না, কিন্তু আপনি এটা বুঝে নেন। আপনাকে কিয়ামতের ময়দানে যদি নবীজি তাকায় দেখে এর মুখে দাঁড়িয়ে নেয়, আমার উম্মত নাকি? কোনো হিন্দু তো আমার উম্মত নয়, খ্রিস্টান আমার উম্মত নয়, কিন্তু আমি দেখলাম মুসলমান তো আমার উম্মত হবে। নবী বলবেন এ তো আমি চিনতে পারি না কি মুসলমান নাকি হিন্দু। বড় অবস্থা খারাপ, চিন্তা করেন। এটা আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম, এটা আপনি রাখেন। শুধু তা নয়, আপনার ব্যক্তি জীবন গেল, পারিবারিক জীবন। আপনার বউকে দিয়ে আপনি সারাদিন কষ্ট করান, একটু বাড়িতে আইসা জীবনে আপনার বউকে হেল্প করেন না, আইসাই ফান্দি শুরু করে দেন, খারাপ ব্যবহার করেন। সাবধান। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার দয়ার নবী যখন বাইরে থেকে আসতেন, যে রুটিগুলো বানাতেন, রুটিগুলো বানানোর জন্য হেল্প করতেন। সুবহানাল্লাহ পড়েন। চুলায় বসে যেতেন, আয়েশাকে বলতেন আয়েশা তুমি একটু বিশ্রাম করো, আমি রুটি বানাই। সুবহানাল্লাহ করবেন না? নিজের হাতে সব প্লেটগুলো ধুইতেন। এরকম আদর্শবান আমরা হতে চাই, পারবেন না ইনশাআল্লাহ? মা বোনদেরকে হেল্প করবেন বাড়িতে, এটা নবীজির সুন্নাহ। এবার আসেন, আপনার ব্যক্তি জীবন গেল, পারিবারিক জীবন গেল, এরপরে আপনার আর একটা জীবন আছে, সেই জীবন হলো আপনার সামাজিক জীবন। সমাজের মধ্যে দয়ার নবী কোনোদিন কোনো মানুষের ঝামেলাকে 19-20 দেখতেন না, সবাইকে সমান দেখতেন। বিচারশালী সমান করতেন, কারো কাছ থেকে ঘুষ পাট্টা নিতেন না। তার মানে আপনি বিচার যা করবেন সমাজের মধ্যে ন্যায় নীতি দিয়ে করবেন। এই আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা গেল সামাজিক ব্যবস্থা। অর্থনৈতিক জীবন, আপনি সুদ খাবেন না, আপনি ঘুষ খাবেন না, আপনি অবৈধভাবে কারো টাকা একটা টাকা মেরে খাবেন না, ওজনে কম দিবেন না, কাউকে ধোকা দিবেন না। এই যে আপনার অর্থনৈতিক জীবনে আপনি 1 টাকা যদি ঘুষ না খান, সুদ না খান, হালালভাবে যদি ব্যবসা করেন, আল্লাহ রাসূল বলেন আত্তাজিরু সুদুকিল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যারা শুধু ব্যবসাবান হয়, নেককার ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, 1 টাকাও মানুষকে কম দেয় না, ওজনে কম দেয় না, যারা সৎভাবে সলিডভাবে ব্যবসা করে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে এরা নবীদের সঙ্গে হাসর হবে, নবীদের সঙ্গে হাসর হবে, সাহাবায়ে কেরামের সঙ্গে, এবং দুনিয়ায় যারা শহীদ হয়ে গেছে তাদের সঙ্গে এদের হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ব্যবসা করবেন, সুদ খাবেন না। সুদ খাবেন ভাই? সুদ খাবেন না, এটা জঘন্যতম হারাম। সুদের সর্বনিম্ন গুনাহ কি জানেন? বলেন দেখি কে পারেন? সবচেয়ে ছোট্ট গুনাহ তার আপন মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। আর সবচেয়ে বড় গুনাহ কি কন? আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কি করা? যুদ্ধের ঘোষণা দেওয়া এবং যুদ্ধে লিপ্ত হওয়া। আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন, পড়েন আমিন। অনেকেই সুদ খান জানি, কিন্তু এটা ছেড়ে দেন। আপনার টাকা পয়সা আল্লাহ বহু দিচ্ছেন, আপনি আর কত এত টাকা দিয়ে কী করবেন? আপনি আজকে মরে গেলে তো সব শেষ। আপনি আজকে কবরে গেলে আগামীকালকে আপনার খরচের জন্য আমরা দোয়া করতে যাব। এই যে টাকা পয়সা আপনি এত জোগাড় করতেছেন, কি লাভ হবে বলেন? কোনো লাভ হবে না ভাই। আপনি মরলেও কাপড়ের পকেটের মধ্যে পকেটও তো নাই। কাপড়ের পকেট আছে? পকেটও নাই। 2 টাকা নিয়ে যাইতে পারবেন না। ব্যাংকে ধরেন ফর এক্সাম্পল আপনার এখন 10 লাখ টাকা আছে ব্যাংকে, এই 10 লাখ টাকা পরেই থাকবে। হয় আপনার ছেলে সন্তান খাবে, হয় মেয়েরা খাবে, স্ত্রী পরিবার পরিজন খাবে। কিন্তু আপনি কি করলেন? এই টাকাটা দিনের পথে কাজে লাগান, এটা কাজে লাগবে। সুদ খায়েন না, ঘুষ খায়েন না, আপনারকে আল্লাহ বরকত দান করবেন। এই জন্য ফিকার কিতাবে এসেছে সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, আর ঘুষ খাওয়ার চেয়ে রিক্সা চালানো ভালো। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিক ভোগ করার তৌফিক দান করুন, পড়েন আমিন। তাহলে ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে নবীর আদর্শ আছে না নাই? জোরে বলেন। এরপরে নবীর আদর্শ সামাজিক জীবনে গেল, রাষ্ট্রীয় জীবনে আছে না নাই? জোরে কান। রাষ্ট্রে আমরা চাই ইসলামের হুকুমত কায়েম হয়ে যাক। আপনারা চান না? আপনারা কি জানেন যদি রাষ্ট্র ইসলাম দিয়ে চলে, এই রাষ্ট্রে জিনাকারী থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, পাপাচারী থাকবে না, নিন্দুক থাকবে না, গীবতকারী থাকবে না, বেপরোয়া নারী পুরুষ থাকবে না, একে অপরের পার্কে গিয়া
ফুষ্টি নষ্টি করবে, থাকবে না, ডিজে পার্টি থাকবে না। তার মানে দেশে যদি কোরআনের হুকুমত জারি হয়ে যায়, দেশটা জান্নাতের একটা নমুনা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা চাই এই দেশটা কোরআন দিয়ে সংস্কার হোক। চান কি চান না? জোরে কোন ভাইরা আমার, কোরআন দিয়ে যদি দেশটা চান, তাহলে আল্লাহর রাসূলের আদর্শ আছে। আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক যদি কেউ কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করে, আমরা সেই রকম মেম্বার এলাকায় চাই কি চাই না? যেই মেম্বারের মুখে কোরআন আছে, ওই রকম মেম্বার আমাদের এলাকায় দরকার আছে না নাই? যেই চেয়ারম্যান, আমরা ওই রকম চেয়ারম্যান চাই যে মসজিদে নামাজ পড়ে, ঠিক কিনা জোরে কোন? আমরা এমন চেয়ারম্যান চাই যে চেয়ারম্যান আমাদের জন্য শুভাকাঙ্ক্ষী হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক ওরকম চেয়ারম্যান আমাদেরকে দান করুন, পড়েন আমিন। এরপরে আমাদের এমপি চাই আমরা কোরআনের এমপি, ঠিক কিনা? আমাদের মন্ত্রী চাই কোরআন। এগুলোকে আমি বানিয়ে বলছি, কোরআনে আছে কিন্তু ভাই, জানেন? আপনি এটার ব্যাখ্যা পাবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এর ব্যাখ্যা খুলবেন, আজকেই খুলবেন। যার কাছে মোবাইল আছে আপনি আজকে টিপ দিবেন। ব্যক্তি জীবনে নবী, পারিবারিক জীবনে নবী, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, এ টু জেড আপনার মাথা থেকে পা পর্যন্ত নবীজির আদর্শ যদি আপনার মধ্যে থাকে, আপনি ইউ আর সাকসেস বোথ প্লেস, দ্য ডে অফ জাজমেন্ট অ্যান্ড দিস আর্থ। এই পৃথিবীতে এবং কিয়ামতের ময়দানে সব জায়গায় আপনি সফল হবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাসূলের আদর্শ অনেক বিশাল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিজেই সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন সম্মানিত করেছেন জানেন? আমরা জানি আল্লাহ পাক আদম নবীর নাম ধরে পবিত্র কোরআনে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক ইয়াহইয়ার নাম ধরে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাত, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا عيسى ابن مريم خذ يا عيسى ابن مريم